আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। 2024 সালে 5ই আগস্টের পর বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যেকটি জেলার মধ্যে স্থানীয় লোকজন যারা ব্যবসা বাণিজ্য করতেছে, তাদের এক আতঙ্কের নাম হচ্ছে বিএনপি একটি দল। সেই দলগুলা যারা একটু উপরের লেভেলের নেতাকর্মীরা আছে, তারা দোকান থেকে বাকি খেয়ে টাকা দিবে না, এমনকি বলছে তোদেরকেও খেয়ে ফেলবো। এই কথা যদি একজন কাস্টমার দোকানদারের মালিককে বলা হয়, তাহলে এই বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে? আমার মনে হচ্ছে এই বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের আমলে চলে যাচ্ছে। একদল যদি এভাবে এসে বলে এই পরিবেশটা এভাবে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন? বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় বর্তমানে যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন, অথবা যারা একটু চলাফেরা কোনো কর্মক্ষেত্র নিয়ে আপনারা ভালো সুস্থভাবে আছেন, এই যে সুস্থ থাকা, ভালো থাকা, ভালো একটি পরিবেশে থাকা, একদল শ্রেণীর যে লোকজন আছে যারা আপনার এই পরিবেশটাকে দেখতে পারবে না। তারা চাইবে আপনার সাথে কিভাবে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে আপনাকে ধ্বংস করা যায়। সেটি হচ্ছে একদল মহলের চক্র। সেই চক্রটাকে মাননীয় শেখ হাসিনা তিনি এমনভাবে দমন করেছিলেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য মানুষ একটি সহযোগী এবং আত্মনির্ভরশীল যোগ্যই গড়ে উঠবে। সেই চেষ্টাটাই তিনি করেছিলেন মাননীয় শেখ হাসিনা। কিন্তু বর্তমানে এই 5 মাস তিনি এই বাংলাদেশে না থাকায় যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার গঠিত হয়েছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রত্যেকটি জায়গাতে শুধু আন্দোলন আর আন্দোলন। একটি সিঙ্গারা খাওয়া নিয়ে আজ বাংলাদেশের এই ফরিদপুর জেলার প্রায় 20 জন মানুষ হসপিটালে আছে। এই বাংলাদেশের মানুষ কবে তাদের এই ন্যায্যতা পেরে আসবে? কবে তাদের জ্ঞান বুদ্ধি মানুষের মধ্যে একটি মানবতার পেরিওয়ালা হবে? এটি আমার জানার অদ্ভুত একটি পরিবেশ ঘটে। এখনো এই স্মার্ট যুগে, এই ডিজিটাল যুগে বাংলাদেশের মানুষ এখনো মারামারি কাটাকাটি লিপ্ত হয়ে দেশকে ধ্বংস করে দিচ্ছে। শুধু একটি সিঙ্গারার এত দাম, কিন্তু একটি মানুষের মূল্য নেই। আপনি যদি আপনার মন মানসিকতা কিংবা আপনার পরিবেশ যদি আপনার না চায় যে আমি সিঙ্গারা যদি খাই তাহলে আমাকে এখানে মৃত্যুবরণ করতে হবে, এখানে রণক্ষেত্র তৈরি হবে, তাহলে আমি কেন এই পরিবেশটা তৈরি করব? এ কোন রাজনীতি? যার কোনো নেই নীতি। এই নীতি, রাজনীতি বলতে গেলে কোনো নীতি নেই মানুষের মধ্যে, শুধু গন্ডগোল, রাহাজানি, মারামারি, খাটাখাটি, আগুন দিয়ে বাড়ি জ্বালাও, রাস্তা বন্ধ করে দাও, যত সমস্যা তৈরি করা যায় এই রাজনীতিকে কেন্দ্র করে এই ঘটনাগুলা ঘটছে। আপনি সেই রাজনীতি করুন যাকে আপনি শান্তি দিতে পারবেন। আপনি সেই রাজনীতি করুন যাকে কষ্ট থেকে এনে আপনি সুখের মধ্যে আনতে পারবেন। রাজনীতি সেটা করুন যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সুখ শান্তি পরিবেশন করুন। আপনি রাজনীতি নামে যেভাবে দেশকে ধ্বংস করছেন, মানুষের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি লাগিয়ে দিচ্ছেন একদল মহল, এগুলা আপনারা কিভাবে করেন? চাই এই বাংলাদেশের মানুষ আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুন্দর একটি রোল মডেল তৈরি করার ব্যবস্থা করুন। আপনারা কোন পর্যায়ে আছেন এবং কি করলে আপনারা সেই রোল মডেল আবার ফিরে আসবেন, সেই আশা ব্যক্ত রেখে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর ফরিদপুরবাসীকে জানাই, আপনারা সবাই শান্তশিষ্ট হয়ে যান, আর আপনারা সবাই একে অন্যকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। এভাবে মারামারি কাটাকাটি করে আপনারা কোনো কিছু জিনিস পরিবর্তন করতে পারবেন না।
বিনয়ের মাধ্যমেই আপনি পারবেন একটি জাতিকে সুন্দর জায়গায় নিয়ে যেতে। ওকে, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ।